সঠিক আল্লাহর ওয়ালি তিনাদের ইতিহাস পড়ে দেখেন, তিনারা কোনোদিন বলবে না যে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, বলে কোরআন হাদিস পড়া লাগবে না। তিনারা বলবেন এক নম্বর শর্ত, আল্লাহ যে আদেশ করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতের আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, এগুলো বাধ্যতামূলক পালন করতে হবে যদি আমার মুরিদ হতে চান। কিন্তু ওই জায়গাতে কোনো শিরকের কোনো কাজ চলবে না, কুফরি কোনো কাজ চলবে না। যে ওই জায়গাতে যে কাজ চলবে একমাত্র আল্লাহর কোরআন যাহা কিছু বলেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন কি বলতেছেন? কোরআন বলতেছেন বছরের পর বছর চলে যাচ্ছে, পিতা মাতার কোনো খবর নাই, ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে রয়েছে। বলে 10 বছর 20 বছর 30 বছর 50 বছর ধরে বাবা মারা গেছে, কবরে শায়িত আছে, একবারও মনে থেকে চিন্তা আসে না, ভাবনা আসে না যে আমার আব্বু আম্মু যেহেতু মারা গেছে, এই যে জমি জায়গা বাড়ি গাড়ি করে দিয়ে গেছে, মসজিদ ঘরে দান করি, এই চিন্তাধারা একবারও জাগ্রত হয় না। বলে ওই সম্পদ নিয়ে বাবার মাজারে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ভুল সিদ্ধান্ত, ভুল লোকেশন, এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই সম্পদ কোনোদিন আজ কাজে আসবে না, ওই সন্তানও কোনোদিন কাজে আসবে না। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলে এমন সন্তান দুনিয়া জিন্দেগিতে রেখে যান যে সন্তানটা সুসন্তান এবং বলে তারা হচ্ছে আদর্শবান সন্তান, যে সন্তানের কথার দ্বারাতে, এলেমের দ্বারাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। এমন সন্তান, অর্থাৎ দিন শিখান, দিন। আমরা দিন না শিখে আমরা দুনিয়াবি শিক্ষা দিচ্ছি।